لا إله إلا الله لا إله রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা لا إله إلا الله لا إله হেরি নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হেরি নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হেরি জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মহব্বতে একসাথে আল্লাহ 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 আঙ্গুল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমেরা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 Allah Allah Eloho do bihi aromaji Eloho do bihi aromaji কিসের করো কেনা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলারে আল্লাহ 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 صلی علی مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وكش হাসি বাতাস হাসি হাসি আরশ কুরসি মুখ হাসি মদিনা হাসি
হাসি জগৎবাসী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসা জীবনের গুণা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল রাসূলের জন্য রসুল পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ illallah la ilaha la ilaha illallah la ilaha রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরে নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরে নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মহব্বতে একসাথে আল্লাহ 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 আকুল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর এই
তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমেরানা কহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 Allah Allah Elohodo Rihi aromaji Elohodo Rihi aromaji Kishere kodo kena Pichir dike Chaiya dekho Pichir dike Chaiya dekho Dube jai tor behlari Allah 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 নাইকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার শোনে বেলায়াতের আলোয় ভরলো বেলায়াতের আলোয় ভরলো পাখি ভূমি পাখি দাহাত আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে দক্ষিণ নিশ্চিন্তপুর ৬ নং ওয়ার্ডের এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকে আজীবন শান নূরানী ঈমানি ইরফানি জলসা সাজানো হয়েছে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আপনারা ভুলে গেলে চলবে না আপনারা চট্টগ্রামের মানুষ সারা পৃথিবীর মানুষ জানে বাংলাদেশের একটা জায়গা আছে সেটা হলো চট্টগ্রাম সেখানকার মানুষ অন্য সকল জেলার মতো নয় এটা একটা প্রেমের নগরী আমি এটাকে ক্যাপিটালও বলতে পারি সুন্নিয়তের একটা রাজধানী আমি বলতে পারি কথা বলে আমি অন্যান্য জায়গার মানুষের মতো যখন চট্টগ্রামের মানুষের আচরণগুলো দেখি তখন অত্যন্ত দুঃখ লাগে আমরা কি আসলে অবনতির দিকে যাচ্ছি সম্মানিত উপস্থিতি আমি দরুদ পড়েছি অনেকেই কথা বলেছেন আমি জিকির করেছি আপনাদের জিকিরের আওয়াজটা মনোমুগ্ধকর হয়নি আপনারা ভুলে গেলে চলবে না মানুষ সুস্থ থাকার জন্য দুটো জিনিস লাগে কয়টা কয়টা আঙ্গুল তুলে দেখা কয়টা জিনিস লাগে সুস্থ থাকার জন্য ফার্স্ট টাইম আমি যদি বলি সেটা হলো জিকির মানুষের হার্ট না থাকলে কি মানুষ বাঁচে কথা বলতে হবে আমি আলোচনা করব সবাই শুনবেন সবাই ওমা কথা বলেন না কেন সবাই শুনবেন শুনলে কন্ডিশন মানতে হবে ফার্স্ট কন্ডিশন স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন হলো
ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি সীমানা ছেড়ে আপনার বাসায় চলে যাবেন। আপনি একটু বাড়ি থেকে ঘুমাবেন, আপনার স্বাস্থ্যের উপকার হবে। কিন্তু এখানে বসেছেন ঠিকই, আপনি যদি আপনার হৃদয়টাকে এখানে রাখতে না পারেন, তাহলে আপনার এখানে বসা দিয়ে আপনি কোনো ধরনের বেনিফিশিয়ারি হতে পারবেন না। তার কারণ আপনার আমার এই বডি স্ট্রাকচারটা, এটা জাস্ট একটা ফর্মালিটি। এটা এই বডি স্ট্রাকচারটা এটা জাস্ট একটা ফর্মালিটি আমি মনে করি। কি এটা একটা ফর্মালিটি কেন বললাম? এই জন্য সম্মানিত উপস্থিতি, এই যে স্ট্রাকচারটা এটা কিন্তু আপনার আমার জীবনে এটা এমন একটা জিনিস, এটা একটা খাঁচাও বটে। কি কথা বলেন না, এটা কি খাঁচা? এটার নাম কি? খাঁচা। এই খাঁচার মধ্যে আছে আসল মানুষটা। এই যে স্ট্রাকচারটা, এটাকে আল্লাহ কখনো ইয়া আইয়ুহান নাস বলে রেখেছেন, আবার কখনো ইয়া আইয়ুহাল ইনসান বলে রেখেছেন। এটা হলো স্ট্রাকচারটা। এটা কি? এটা স্ট্রাকচারটা। তো এইটাকে যে পরিচালনা করছে, এটাকে আমরা বাংলা ভাষায় বলি মানুষ। কি এটার নাম কি? মানুষ না? কতটুকু সীমাবদ্ধ? মাথা থেকে পা পর্যন্ত, তাই তো মানুষ। ইংরেজরা এটাকে ম্যান অথবা পার্সন বলে। ঘুরিয়ে ফিরিয়ে ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, শব্দের অর্থ কিন্তু একটাই। খেয়াল করে আমি আপনাদেরকে বলে রাখি, এই জায়গাটাতে আসবে কারা জানেন? প্রথমত আল্লাহর রহমত যারা পেয়েছে তারা। এই জায়গাটা কোনো সেন্সলেস পারসনদের জন্য এখানে কিচ্ছু নেই। যারা সেন্সিবিলিটি সম্পন্ন পারসন, ভেরি ইন্টেলিজেন্ট এন্ড ভেরি ক্লেভার, যে মানুষগুলো এরা এখানে আসবে কেন জানেন? কারণ এরা জানে দুনিয়াটা চিরস্থায়ী নয়। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যারা আল্লাহ রাসূল বলে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, তারা ধোঁকার মধ্যে আছে। এটা একটা প্রতারণার জায়গা, ধোঁকা। আল্লাহ বলেছে। এখন আপনি যেটা কি করেন, সেভিংস। আমরা কিন্তু সবাই সেভিংসে বিশ্বাসী, তাই না? কথা বলেন না। আপনারা কথা না বললে কিন্তু আমি আলোচনা করতে পারবো না। আপনারা এরকম আওয়াজ দিতে হবে যে আওয়াজ আমাকে আরো উৎসাহিত করে, আমাকে আরো অনুপ্রেরণা যোগায়। আপনারা এমন ভাবে কথা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। এটা এই যে জায়গাটা, এই জায়গাটা এত গুরুত্বপূর্ণ একটা জায়গা। পৃথিবীর যে ইউনিভার্সিটি গুলো আছে, পৃথিবীতে যে টেকসই যে আমাদের বিশেষ করে বাংলাদেশে যে টিচিং প্রফেশন গুলো আছে, এগুলো থেকে আমরা জাস্ট ধারণা নেব দুনিয়ার কিসে। কিন্তু এই জায়গাটা থেকে আপনি আমি জানিতে পারবো সেটা আমার প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, দুটো কাল, দুটো সময়, দুটো প্লেস, দুটো স্টেজকে ব্রাইটনেস করে দিবে। এজন্য এখানে কিন্তু আপনি উদাসীন হয়ে বসলে হবে না। যেটা বলতে চেয়েছিলাম, সেভিংস। এই সেভিংস আমরা কার জন্য করি? নেক্সট যে জেনারেশন, তাদের জন্যই তো। কথা বলে না কেন? বিবি, সন্তান, সন্ততি, তাদের জন্যই তো আমরা সেভিংসে যাই, তাই তো? কিন্তু এগুলো তো কাজে লাগবে না। সূরা কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি একটাও আপনার জীবনে কোনো কাজে লাগবে না যদি আপনি আল্লাহ আর রাসূলকে ভুলে পথ চলে যান। যেটা বলতে চেয়েছিলাম, এই যে এটার ভিতরে একটা মানুষ আছে, ওই মানুষটা হলো আসল। ওই মানুষটার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে the soul is the word of my Lord, only ruhu min amri rabbi, past tense, present tense, future tense, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কেন বললাম? ছোট্ট করে আমার আলোচনা এইদিকে না, তবে আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য কথাগুলো বলা, যেন আপনাদের আলোচনা করার সময়, শোনার সময় যেন কোনো প্রতিকূল বাতাস, হাওয়া যেন আপনাকে গ্রাস করতে না পারে। সম্মানিত উপস্থিতি, যখন রূহটা ছিল পৃথিবীতে, আপনার এখনো জন্ম হয়নি, আমার এখনো জন্ম হয়নি, তখনও কিন্তু আপনি আমি হয়ে গেছি। কোনটা? আত্মাটা। কোনটা? ওই রূহের জগতে আল্লাহ আপনার আমার সকল আত্মাকে নিয়ে মিটিং ডেকেছিলেন। সেই মিটিংয়ে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে বলেছিলাম, হ্যাঁ আপনি আমাদের প্রভু। কিন্তু আজকে কি আমরা সেই প্রতিশ্রুতির মধ্যে আছি?
নাই নাই তো হারিয়ে গেছি, অজানায় গন্তব্যের দিকে আমরা হেঁটে যাচ্ছি, তাই তো? এই জন্যই আল্লাহ বলে দিয়েছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মধুর ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। মারহাবা বলেন না? আরে আরো জোরে, আরো জোরে। আপনি অন্যের উপরে ডিপেন্ড করতে পারবেন, যারাই অন্যের উপরে ডিপেন্ডেন্ট তাদের ফিউচার কিন্তু ব্রাইট নাই, ব্ল্যাক। আপনি কারো উপর নির্ভর করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, মানুষ সুস্থ থাকার জন্য দুটো জিনিস লাগে। কয়টা? কয়টা? একটু সুন্দর করে কথা বলবেন প্লিজ। কয়টা? দুটো। এর মধ্যে ফার্স্ট টাইম কোনটা? জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। এটা সায়েন্টিফিকদের বক্তব্য। জিকির হলো হার্টের ঔষধ। সুবহানাল্লাহ। আরো জোরে। আপনাদের সুবহানাল্লাহ তো লবণ শূন্য খাবারের মতো, বুঝেন নাই? যেমন ধরেন এটা একটা প্লেট, কি এটার মধ্যে আছে কুরমা পোলাও আর এটার মধ্যে আছে পায়েস। এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল। এই খাবারটা কিন্তু 100% লবণ টবণ সবকিছু ওকে, এটা কিন্তু আপনি ইচ্ছে মতো খাবেন, ডান বাম তাকাবেন না। আর এটাতে কিন্তু লবণ একটু কম হয়েছে, স্বাদ লাগবে না, আপনি কিন্তু এটাকে একটু মুখে দিয়ে কিন্তু এটার দিকে আর তাকাবেনও না। তাহলে কোনটার দিকে মানুষের আগ্রহ বেশি থাকে? লবণ যুক্ত। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট। তাহলে এই জন্য আমি আপনাদেরকে বলবো, যদি এখানে আপনারা এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে নিজেকে দাঁড় করাতে না পারেন, তাহলে আমি মনে করব লবণ শূন্য খাবারের মতো। আপনারা বুঝতে হবে, যারা বাহিরে আছে আর যারা ভিতরে আছে তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যারা ভিতরে প্রবেশ করে ফেলেছে অলরেডি, প্রথমত আল্লাহ তাদেরকে রহমত দিয়ে বরকত দিয়ে তাদেরকে কবুল করেছেন। আর সেকেন্ড টাইম পৃথিবীতে আপনারা কি করেছেন? মানুষের চিরশত্রু হলো শয়তান। আল্লাহ বলেছেন, Satan is the eternal enemy of the believers. ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলেই গণ্য করতে হবে। বলেছে কে? আরো জোরে। ওমা আল্লাহ শব্দটা সুন্দর করে বলতে পারেন না? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহকে ডাকতে পারেন না? পারবেন করতে? আমরা তো অকৃতজ্ঞ। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর খুলে দেখেন, আল্লাহ বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবা। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে, ইচ্ছে মতো করে বানাইছে। একবার বুকে হাত দিয়ে বলেন তো, আপনি আমি আল্লাহর মন মতো পথে চলছি? তা আপনি কিসের আল্লাহর বান্দা? কোন মুখ নিয়ে যাবেন ওপারে? কিভাবে দেখা করবেন আল্লাহর সাথে? লজ্জা মানুষের চোখে থাকে। কোথায় থাকে? লজ্জা মানুষের চোখে থাকে। যার চোখে লজ্জা নাই তার ঈমান নাই, আর যার ঈমান নাই তার আমলের কোনো পাওয়ার, সবকিছু স্পয়েল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কি হয়ে যাবে? সম্মানিত উপস্থিতি, এই বাগানটা প্রতিদিন সাজানো হয় না। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, 365 দিনের মধ্যে 300 কত দিন? আরো জোরে। কত? আরো জোরে। এই 365 দিনের মধ্যে 364 দিন আপনার জন্য ঘুম, খাওয়া দাওয়ার জন্য, কথা বলার জন্য বরাদ্দ। কিন্তু আজকে রাত্রে কিছু সময় যদি আল্লাহর জন্য আপনি দিতে না পারেন, তাহলে আপনার উপায় আছে না? আরো জোরে। ثم لتسألن يومئذ عن النعيم। ওয়াজ তো করন যাইতো না, মনে হয় যে আপনারা আজ এক সপ্তাহ যাবত ভাত খান না। আপনারা হিসাব তো বুঝতেছেন না আমি কি মিলাতে চাচ্ছি। আল্লাহ আপনাকে মন মতো করে বানাইছে, আপনি কিন্তু আল্লাহর মন মতো চলছেন না। এটা অপরাধ কিনা? আরো জোরে বলেন না। সূরা 3 এ আল্লাহ কি বলেছেন? সূরা 3 এ আল্লাহ কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেছে মানুষকে আল্লাহ অত্যন্ত সুন্দর করে বানিয়েছে। আপনি বলেন তো, আপনি কি সুন্দর আছেন? আরো জোরে বলেন, সুন্দর আছেন? কই সুন্দর? ম্যাক্সিমাম ছেলের মাথায় টুপি নাই। এটা কি মুসলমানের সৌন্দর্যের একটা অংশ না? কথা বলেন না কেন? মুসলমানের সৌন্দর্যের একটা অংশ না? আরো জোরে বলেন। মিয়া ভাই আপনি একটু দাঁড়ান।
দাঁড়ান না, আপনি দাঁড়ান। এই যে আমার ভাইয়ের দিকে তাকান, ওরা দেখলে মনে হয় না যে বিউটিফুল? সেই গঠন প্রণালী অত্যন্ত বিউটিফুল, অত্যন্ত সুন্দর। আমি বলিনি, আল্লাহ বলেছে। সে যতটা সুন্দর, তার চেয়ে সুন্দর দেখেন তার টুপি পরার কারণে লাগতেছে। তার টুপি পরার কারণে মনে হয় যেন তার চেহারাতে নূর আরো বেশি প্রকাশিত হয়ে গেছে। আপনি একবারে কালো, এগুলো কিন্তু ওয়াজ, আপনাকে বুঝতে হবে। তো আপনি বাড়ি থেকে যখন বাজারে যান, খেয়াল করবেন, বাড়ি থেকে কোথায় যান? বাজারে যান, তখন কিন্তু আপনার ড্রেসটা চেঞ্জ হয়ে যায়। অথচ আল্লাহ এবং আল্লাহ রাসূলের দৃষ্টিতে বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। কথা বলেন না কেন? সবচেয়ে খারাপ জায়গা বাজার। আর আল্লাহর দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে, আল্লাহ এবং আল্লাহর হাবিবের দৃষ্টিতে পৃথিবীতে যত সুন্দর জায়গা আছে এর মধ্যে শ্রেষ্ঠ সুন্দর হলো মসজিদ। কথা জোরে বলেন না। এরপরে সুন্দর জায়গা হলো আজকের এই জান্নাতের বাগান, যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস। আল্লাহ কাল হাসরের দিন এই প্রেমিকে সুন্দর, যারা আল্লাহ সুন্দর করে বানিয়েছে তারা সুন্দর থেকেছে। আল্লাহ যাদেরকে মন মতো করে বানিয়েছে তারা আল্লাহর মন মতো মতো চলেছে। আল্লাহ তাদের জন্য একটা মাত্র ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা সেটাকে ফলো করতে পারোনি তাদের জন্য বরাদ্দ হবে, ইউ হ্যাভ টু গো টু হেল, জাহান্নাম। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলতেছিলাম, যারা আসেনি আর যারা এসেছেন তাদের মধ্যে পার্থক্য আপনারা যারা এসেছেন সবাই বিজয়ী যোদ্ধা। কারণ আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলে মুমিনকে আটকাতে পারে না। তার বাস্তবতা হলো আপনারা, আমরা। ঠিক করে বলেন? অন্য সকল মানুষ বাহিরে, কিন্তু আমরা জান্নাতে ঢুকে পড়েছি। আমরা শয়তানকে হারিয়েছি। আপনার জীবনে যত বেশি শয়তানকে হারাবেন তত বেশি জান্নাত আপনার কাছে চলে আসবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, বাজারে যাওয়ার সময় কত সুন্দর পোশাক আমি পরি না, অথচ নিকৃষ্ট জায়গা। আর এই জায়গায় আসলে আপনার গুনাহ ঝরে যাবে। যতক্ষণ বসবেন তত নেক যুক্ত হবে। এমন হতে পারে আজকে কার হাতের উসিলা আল্লাহ মাহফিলটাকে কবুল করে নিবে, আল্লাহ নিষ্পাপ করে অনেককে বাড়ি পৌঁছাবে। ঠিক না বলেন? এখন এত সুন্দর জান্নাতের বাগানে আপনি টুপি ছাড়া চলে আসলেন, আফসোস। পাঞ্জাবি ছাড়া চলে আসছেন, অথচ হারিয়ে যাওয়া একটা সুন্নাতকে যদি কেউ জিন্দা করতে পারে, তার মানে আমল করতে পারে, তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকানো হবে। টুপি পরা কি আমার রাসূলের সুন্নাহ না?